নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুলে গেল কলকাতার কপালে আরও একটা জট। আগামী 3.5 বছরের মধ্যে মেট্রো রেল বড়নগর থেকে ছুটবে ব্যারাকপুর, যেটা ছোটার কথা ছিল আজ থেকে 12-14 বছর আগে। 2010 সালে শেষ নড়াচড়া হয়েছিল, 2011 সালে প্র্যাকটিক্যালি নড়াচড়া হয়েছিল, এবং তারপর কোনো একটি নির্দিষ্ট জ্ঞাত কারণে কিন্তু অজ্ঞাত কারণে বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই মেট্রো রেলের প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। তখন টোটাল এস্টিমেটেড বাজেট ছিল 2070 কোটি টাকা। 2070 কোটি টাকা। ভাবুন, 16 বছর এই বিলম্বের কারণে বাজেটটা কোথায় গিয়ে পৌঁছতে পারে আমরা কেউ জানি না, কিন্তু পৌঁছবে নিশ্চিতভাবে বড় একটা অঙ্কের টাকায়। কিন্তু কার ক্ষতি হলো? রাজ্যের। কার ক্ষতি হলো? কেন্দ্রের। কার ক্ষতি হলো? মানুষের। আলটিমেটলি ভাড়ারের টাকা অনেক বেশি খরচা হবে। অথচ এতদিনে গড়গড় করে ট্রেন ছুটতে পারতো, বড়নগর থেকে ছুটে চলে যেতে পারতো ট্রেন সরাসরি ব্যারাকপুর পর্যন্ত। রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 12.5 কিলোমিটার। 12.5 কিলোমিটার। তখন কারণ দেখানো হয়েছিল যে মেট্রো রেলের নিচে 6টা পাইপ লাইন আছে, যেখানে পলতা থেকে পলতার যে জল সরবরাহ আছে সেখান থেকে জল আসে কলকাতায়, আন্ডারগ্রাউন্ড জলের লাইন। ফলত এখান দিয়ে যদি করতে হয় তাহলে জলের পাইপ সরাতে হবে, সেই জন্য পাইপ সরানো যাবে না। কিন্তু সেই কাজটা এবার শুরু হয়েছে। খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত তারা সার্ভে করছেন, এবং সেই সার্ভের ফলে যে রিপোর্ট বেরিয়ে আসবে সেইভাবে মাইক্রো টানেলিং সিস্টেমে এন্টায়ার আন্ডারগ্রাউন্ড যে জলের পাইপ সেটাকে শিফট করে দেওয়া হবে। এবং সেই শিফটিং শেষ হলে সঙ্গে সঙ্গে বড়নগর থেকে মেট্রো ছুটতে শুরু করবে সরাসরি ব্যারাকপুর। মাঝখানে স্টেশন থাকবে বড়নগরের পর স্টেশন থাকবে কামারহাটি, কামারহাটির পর স্টেশন থাকবে আগরপাড়া, তারপর পানিহাটি, তারপর সোদপুর, তারপর খড়দহ, তারপর টাটা গেট, তারপর টিটাগড়, তারপর তালপুকুর, ব্যারাকপুর। আমি আরেকবার আপনাদের কাছে স্টেশনগুলো পড়ে শোনাই। বড়নগর থেকে বড়নগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর, ব্যারাকপুর। 2070 কোটি টাকার বাজেট, হয়তো 5000 কোটি টাকা হয়ে যাবে। মাইক্রো টানেলিংয়ের ফলে সমস্ত আন্ডারগ্রাউন্ড জলের পাইপগুলোকে সরিয়ে দেওয়া হবে। আমি খোঁজ নিয়ে দেখছিলাম যে 6টি পাইপ লাইন আছে তার ব্যাসার্ধ কতটা। 64 ইঞ্চি, 60 ইঞ্চি, 42 ইঞ্চি, 48 ইঞ্চি, 72 ইঞ্চি, 62 ইঞ্চি। প্রতিদিন না মাসে 24 কোটি গ্যালন জল টালা জলাধারে পৌঁছয় এই পাইপলাইন দিয়ে। ফলত এই পাইপলাইন শিফটিংটা দুরূহ কাজ, কিন্তু করা সম্ভব। তার জন্য খড়গপুর আইআইটি বিশেষজ্ঞরা দিনরাত পরিশ্রম করছেন, এবং লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে যে আগামী 3.5 বছর, অর্থাৎ 2026-এর এই জুলাই মাস থেকে কাজ যদি শুরু হয় অচিরেই অগাস্ট মাসে, তাহলে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই তার কাজ শুরু হবে। ভারতবর্ষের রেল মন্ত্রক থেকে মন্ত্রীরা আসবেন, হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীও আসতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে পুরো বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগটি নিয়েছেন, এবং সেই উদ্যোগের আলটিমেটলি বাস্তবায়ন দেখব আমরা 2029-এর ডিসেম্বরে। অর্থাৎ এই অঞ্চলের মানুষ বড়নগর থেকে সেই মেট্রো রুট কলকাতা থেকে যে কোনো সময় সরাসরি চলে যেতে পারবেন ব্যারাকপুরে। অথচ যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো, এতদিনে কিন্তু মেট্রো চলাচল করতে পারত। শুধুমাত্র নির্দিষ্ট অটো চালক এবং টোটো চালকরা তাদের জীবিকা হারাতে পারেন। ফলত স্বাভাবিকভাবে সেই জীবিকা হারাতে পারেন, সেই জায়গাটাকে সেই পপুলিজমের পলিটিক্স মাথায় রেখে এত বড় একটা ক্ষতি একটা রাজ্যের হয়েছে। পরিবর্তনের সরকার না এলে আমরা জানতে পারতাম, পরিবর্তনের সরকার না এলে আমরা ভাবতে পারতাম, পরিবর্তনের সরকার না এলে আমরা এই খবরটা আপনাদের কাছে পরিবেশন করতে পারতাম, যেখানে বলতাম যে বড়নগর থেকে একদিকে যেমন দক্ষিণেশ্বরে মেট্রো ছুটছে, ঠিক একইভাবে বড়নগর থেকে একটা রুট চলে যাবে সরাসরি মাটির তলা দিয়ে বড়নগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দহ, টাটা গেট, তারপর তালপুকুর, তারপর ব্যারাকপুর। আপনি ভাবুন এর ফলে কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দক্ষিণ কলকাতা যাতায়াত করতে পারবেন এই অঞ্চল থেকে। অর্থাৎ কলকাতাটা আরও বৃহত্তর কলকাতা, আরও কাছে আসার একটা জায়গা তৈরি হয়ে গেল শুধুমাত্র একটা সরকার পরিবর্তন হওয়ার ফলে। আলটিমেটলি এই সুফলটা বাংলা পেতে চলেছে অচিরেই। এবং মনে রাখবেন 3.5 বছরের মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, এবং অশ্বিনী বৈষ্ণব যে 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 দপ্তরের রেলমন্ত্রী, এবং একই সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। ফলত এই দ্বৈত অভিযানে প্র্যাকটিক্যালি এই অঞ্চলের মানুষ দেখতে চলেছে আরও একটা যুগান্তকারী অন্তত পরিবর্তন পরিবহনের ক্ষেত্রে।